এমপিও চাই। সরকারি অনুমোদন দেওয়া হয় না, কোনো পারিশ্রমিক পাই না, আর আমাদের বেতন ভাতা নেই। 21 বার আন্দোলন করেছি। আমি আর মোহাম্মদ আবু সাইদ, আমরা আসছি যশোর অভয়নগর থেকে, অভয়নগর উপজেলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে। আমাদের দাবি, আমরা দীর্ঘ 10-15 বছর হচ্ছে এখানে বিনা শ্রমে ছোট ছোট কোমলমতি প্রতিবন্ধী বাচ্চাদের চিকিৎসা দিয়ে আসছি, সম্পূর্ণ বিনা খরচে নিজেদের অর্থায়নে। আমাদের পিতামাতা অতি কষ্ট করে আমাদের লালন পালন করছে, শিক্ষায় শিক্ষিত করছে। তাদেরও অনেক আশা ছিল যে আমার সন্তান একটা চাকরি করবে, আমাদের বৃদ্ধ বয়সে একটা ইনকাম সোর্স হবে। তো আমাদের বৃদ্ধ পিতামাতা এখনো চোখের পানি ফেলতে হয় আমাদের এই কষ্ট থেকে। সরকার যদি এই এমন অবস্থায় আমাদের দিকে তাকায়, আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃত এমপিভুক্ত দেয়, তাহলে সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকিব। আমি আছি নারায়ণগঞ্জ থেকে। আমি আছি এই স্কুলগুলি প্রতিবন্ধী স্কুল এই এমপি অন্তর্ভুক্ত করার জন্য, এবং ডক্টর ইউনূস যেন এটা দেখে। আমরা চাই ডক্টর ইউনূস যেন এটা করে। আমরা প্রতিবন্ধীরা অবহেলা অপবাদ্র বিধে আমরা আছি, ঠিক আছে? আমরা অবহেলা, কেউ আমাদের করে না। আমরা এই দাবি নিয়ে রাজপথে আছি। যে পর্যন্ত দাবি না পূরণ হবে এই পর্যন্ত আমরা রাজপথে থাকবো। দরকার পড়লে জীবন যাবে, তাও রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আছে নারায়ণগঞ্জে 2 নম্বর আধার আলো স্কুল, যেখান থেকে আমরা দেখছি। আমাদের দাবি হলো যে প্রতিবন্ধীর জন্য যে কি করব, তারা এটাই সাহায্য দিতে চাইছে। প্রতিবন্ধীদের এই যে আইনে যে এত শাস্তি দিতেছে রোজের ফসায়া, এদের জন্য কি করব? প্রতিবন্ধীর জন্য একটা ভরসা দিতে হবে। কি করবো এরা? এর প্রয়োজন নাকি? প্রতিবন্ধীরা কি অসহায় আর কি হালান না, নাকি কোনো প্রয়োজন নাই? তার জন্য এটাই আবেদন করতেছে। আমি তেতুলিয়া বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুল থেকে এসেছি, তেতুলিয়া পঞ্চগড়। বিগত 13 বছর যাবত আমরা স্বেচ্ছাশ্রমে মানবতার সেবায় আমরা এই প্রতিষ্ঠানকে সেবা দিয়ে আসছি, বিশেষ শিশুদের। সরকার বিভিন্ন সময় 2009 সালে এক নীতিমালা করে, সেই নীতিমালা অনুযায়ী আমরা প্রতিষ্ঠান করি। 2013 সালে নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি ট্রাস্ট শিশু সুরক্ষা নামে একটা আইন করে। তারপর 2019 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের 2900 স্কুলের মধ্যে যাচাই বাছাই করে মন্ত্রণালয় কর্তৃক 1772টি স্কুল তারা জরিপে নেয়। তারপর এদেরকে এমপি ভুক্তি করার জন্য বিভিন্ন সময় টালবাহানা করে। আমরা এ যাবত 21 বার আন্দোলন করেছি এমপি ভুক্তির জন্য। আমাদের দাবি হচ্ছে আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরবো না, আমরা এমপিও চাই, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আমি একজন প্রতিবন্ধী স্কুলের টিচার। তো আপনারা আমাদের একটাই দাবি, সরকার আমাদের এই প্রতিবন্ধী স্কুলদেরকে প্রতিবন্ধী স্কুল সরকারি এবং এমপিভুক্ত করা হোক, এবং মাননীয় সব স্তরের সব দলের প্রধানদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই প্রতিবন্ধী স্কুলকে সরকারিকরণ করা হোক। আমাদের সরকারের কাছে এটাই আকুল আবেদন। যশোর সারসা উপজেলা নাভারণ। আমাদের দাবি, আজীবন দাবি, প্রতিবন্ধী স্কুল এমপিও করা। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলার 3 নম্বর কাজীহাল ইউনিয়নের কাজীহাল অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে এসেছি। আমার নাম হচ্ছে কাঞ্চন কুমার। আমাদের একটা দাবি, আমরা প্রতিবন্ধী বিদ্যালয় 772টি প্রতিবন্ধী বিদ্যালয় একযোগে সবগুলো আমরা এমপিও চাই। কিসের জন্য আসেন, কখন আসছেন, কই থেকে আসছেন? আমরা আসছি 9টার দিকে, বরিশাল থেকে আসছি, শুধু ঝালকাঠি নলছিটি উপজেলার দবদবে ইউনিয়নের একটি প্রতিবন্ধী স্কুল আছে, আমি সেই স্কুল সভাপতি। আমরা সকলের চাওয়া পাওয়া সেটা হলো সরকার এই প্রতিবন্ধী বাচ্চাদের আমরা লালন পালন করি, কিন্তু আমাদের কেন সরকারি অনুমোদন দেওয়া হয় না, এটাই আমাদের দাবি। ওই অনুমোদন দেওয়া, স্বীকৃতি দেওয়া। আপনার বাচ্চা যদি একটা প্রতিবন্ধী থাকে, আপনি বুঝবেন এটা দরদ কথাখানি বোঝে বাচ্চার মায়, সে কিভাবে বাচ্চাটাকে। সুতরাং এই বাচ্চাটাকে আমরা নার্সিং করি, আমরা দেখাশোনা করি, আমরা এই বাচ্চার লেখাপড়া শেখানোর চেষ্টা করি, কিন্তু সেখানে আমাদের সরকার কেন এই অনুমোদনটা দেবে না? আমরা শুধু অনুমোদনের কারণে এই দাবি নিয়ে আমরা এখানে আসি।
কোথা থেকে আসছেন? আমাদের পার্বতীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক মডেল বিদ্যালয়। দাবি দেওয়া কি কিসের জন্য কি? মানে এমপিও স্বীকৃতির জন্য আমরা প্রায় 15-20 বছর থেকে স্কুল করছি, কিন্তু আমরা বিনা বেতনে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, কোনো পারিশ্রমিক পাই না। আমাদের অবস্থা খুব করুণ, সংসার চলতেছে না, বাচ্চা কাচ্চাদেরকে আমরা ভালোভাবে পড়ালেখা করাইতে পারতেছি না। আমাদের পরিবারের অবস্থা, দাবি আমাদের হচ্ছে আমরা স্কুল এমপিও স্বীকৃতি চাই। হ্যাঁ, এমপিও স্বীকৃতি। আমাদের দাবি হচ্ছে স্কুল স্বীকৃত এমপিও। যতক্ষণ পর্যন্ত স্কুল স্বীকৃত এমপি হবে না, আমরা এখান থেকে যাব না। আপনি কোথা থেকে আসছেন? আমি যশোর জেলা শাসা থানা নাভারণ থেকে এসেছি। শিক্ষক না ছাত্র? আমি হচ্ছে নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আপনারা কখন আসছেন এখানে? আমরা হচ্ছে সকাল আপনার 8টার দিকে। আপনাদের দাবি কি? আমাদের বলতে এখানে উপস্থিত প্রত্যেক শিক্ষকের প্রত্যেক স্টাফের একটাই দাবি যে আমাদের যে প্রতিবন্ধী স্কুলগুলো আছে সেগুলো স্বীকৃতি ও এমপিওভুক্ত হোক।